বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নজরে কোরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পবিত্র কোরআনের এক গভীর তাৎপর্যপূর্ণ সূরা ইব্রাহিম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমেই সূরা ইব্রাহিমের মৌলিক পরিচিতি জেনে নিই। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী সূরা ইব্রাহিম হল 14 নম্বর সূরা। এর আগে রয়েছে সূরা রাদ এবং পরে রয়েছে সূরা হিজর। নাজিলের ধারাবাহিকতা বিবেচনায় এটি 72তম সূরা। এর আগে সূরা নূহ এবং এর পরে সূরা আম্বিয়া নাজিল হয়েছে। সূরা ইব্রাহিম একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা 52। এটি মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছিল। এখন প্রশ্ন হল, এই সূরার নাম ইব্রাহিম কেন রাখা হলো? এর নামের রহস্য হল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিমুসসালামকে মক্কার ধু ধু মরুভূমিতে রেখে এসেছিলেন, তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। সেই দোয়াটি এই সূরার 35 থেকে 41 নম্বর আয়াতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ইব্রাহিম। এই সূরার মেজর থিমগুলো হল: 1. ওহী নাজিলের উদ্দেশ্য। 2. কেয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড। 3. আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত। এবার আমরা সূরার শুরু এবং শেষের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পরিচয় তুলে ধরেছেন। সেখানে দেখানো হয়েছে যে মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার অন্যতম উপকরণ হল এই কোরআন। আর লক্ষণীয় বিষয় হল, সূরার শেষ আয়াতেও কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমেই সূরাটি সমাপ্ত হয়েছে। অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু এবং কোরআনের আলোচনা দিয়েই শেষ। সূরা ইব্রাহিমের সাথে অন্যান্য সূরারও সুন্দর সম্পর্ক রয়েছে। এর আগের সূরা হল সূরা রাদ। সূরা রাদের শেষে বলা হয়েছে, সাক্ষী হিসাবে আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট। আর সূরা ইব্রাহিমও শুরু হয়েছে সেই কিতাবের আলোচনা দিয়েই, যেখানে আল্লাহ কোরআনকে পথ প্রদর্শক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। এবার আমরা এই সূরার শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানব। মাক্কি যুগের শেষ দিকের অন্যান্য সূরাগুলোর মতোই এই সূরাটিও একই সুরে গাথা, অর্থাৎ মানুষকে আল্লাহ ও তার রাসূলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এই সূরার প্রধান বৈশিষ্ট্য। এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিল পেশ করা হয়েছে। তুলে ধরা হয়েছে আগেরকার জাতিগুলোর ইতিহাস, যারা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি এবং ফলে পুরো জাতি সহ ধ্বংস হয়ে গেছে। এই সূরার মাধ্যমে মূলত বেঈমানদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর ওপর ঈমান আনার আহ্বান জানানো হয়েছে। সূরা ইব্রাহিমকে আমরা কয়েকটি সেগমেন্টে ভাগ করে বুঝতে পারি। 1. সঠিক পথ ও জ্ঞানের উৎস। সঠিক পথ হল ইসলাম, আর সঠিক জ্ঞানের উৎস আল কোরআন, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। 2. সকল নবীর এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। 3. আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না। আল্লাহর ব্যাপারে এই চিন্তা করা যাবে না যে অবাধ্যরা যা করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর, অথবা তিনি তার রাসূলদের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন। এই সূরার বিশেষ ফজিলত রয়েছে। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের কম, তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। সূরা ইব্রাহিম এরকমই একটি মাসানি সূরা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম 3টি সূরা পড়ো। সূরা ইব্রাহিম এমন সূরাগুলোর মাঝেই অন্যতম। আর এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল, আমরা যেন অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করি। এতে আল্লাহ আপনাকে তার পথে দেখাবেন। সূরা ইব্রাহিমের কেন্দ্রীয় থিম হল কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা। এর মূল প্রতিপাদ্য বিষয়গুলো হল: 1. কোরআন সহ সকল আসমানি কিতাবই মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয় এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
2. যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, অপরদিকে অকৃতজ্ঞদের জন্য আছে মহাশাস্তি। 3. পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এক আল্লাহর দিকে মানুষকে ডাকার মিশন নিয়েই এসেছেন, কিন্তু অকৃতজ্ঞ কাফিররা নবীদের মুখের ওপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে। 4. কিয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেঈমানদের চোখগুলো স্থির হয়ে যাবে। সেদিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দেবেন। আসুন এবার সূরার মূল বিষয়বস্তুগুলো আয়াত নম্বর সহ ওভারভিউ আকারে দেখে নিই। আয়াত 1, কোরআন ও রসুলার উদ্দেশ্য মানুষকে স্রষ্টার অন্ধকার থেকে হেদায়াতের আলোতে নিয়ে আসা। আয়াত 2 থেকে 4, আল্লাহই সমস্ত পয়গম্বরকেই নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন, ভুল পথে চললেও আল্লাহ সুযোগ দেন। আয়াত 5 থেকে 8, মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর অকৃতজ্ঞতায় রয়েছে শাস্তি। আয়াত 9 থেকে 18, শুকর আদায়ের সপক্ষে নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই প্রতিটি যুগের দিনের দায়িত্বপ্রাপ্তদের তা অনুসরণ করা উচিত। আয়াত 19 থেকে 31, জান্নাতে মুমিনদের ও জাহান্নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে। আয়াত 32 থেকে 34, মহাবিশ্বের ওপর আল্লাহর ক্ষমতা সীমাহীন, সেই সাথে সৃষ্টি জগতের ওপর তার দয়াও অসীম। আয়াত 35 থেকে 41, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম নিজ জাতিকে সকল শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছিলেন। আয়াত 42 থেকে 52, কিয়ামত দিবসের বিভীষিকাময় বর্ণনা, আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন। এবার একটি কেস স্টাডি দেখা যাক। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় কারা দুয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন। আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা ডাইমেনশন তৈরি করে। এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের দোয়াগুলো কি এমন? আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আত্মিক উন্নতি নিয়ে দোয়া করি, নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক? ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয়। আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। তাদের অন্তরাত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য তাদের হৃদয়ে ঈমানি বীজ বুনে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এই সূরা থেকে রিফ্লেকশনস বা তাদাব্বুর করার মতো একটি চমৎকার বিষয় রয়েছে 24 থেকে 26 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে ভালো কথা ও খারাপ কথার একটি উপমা দিয়েছেন। তিনি বলেন, তুমি কি ভেবে দেখোনি আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন? ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ। গাছটির শেকড় মাটির অনেক গভীরে গাঁথা, এর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে, আর তার রবের আদেশে গাছটি সব সময় ফল দিয়ে যাচ্ছে। আল্লাহ মানুষের সামনে এসব উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আর খারাপ কথার উদাহরণ যেন একটা খারাপ গাছ, যেটাকে মাটি থেকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হয়েছে, ফলে ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ নিজেই আমাদের এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। তাই এখন থেকে কিছু বলার আগে চিন্তা করুন, আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে, ভালো কথা নাকি খারাপ কথা? কথাটির শেকড় কি গভীরে গাঁথা, মানে কথাটি কি সত্যিই কোনো অর্থ বহন করে, নাকি ফালতু আলাপ? এর ডালপালা কি আকাশে ছড়ানো, মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, জান্নাতের ঠিকানা জানায়? আরও ভাবুন, কথাটি কি ভালো ফল বয়ে আনবে, মানুষকে কি কোনোভাবে উপকার করবে? যদি এই সবগুলোর উত্তর হয় হ্যাঁ, তবেই কথাটি বলুন, অন্যথায় নীরব থাকাই শ্রেয়। এই সূরার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ আমাদের জেনে নেওয়া উচিত, আল কাহ্হার। কাহ্হার নামটির অর্থ যিনি সব কিছুর নিয়ন্ত্রক। কাহার নামটি এসেছে কাহার থেকে। আরবিতে কাহার বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায়। উদাহরণস্বরূপ, আপনি একটা উটকে পোষ মানালেন, এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। আপনি বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। এমনকি আপনি যদি উটটিকে কুরবানি করবার জন্য ছুরি হাতে নেন, সে আপনার দিকে গলা উঁচু করে দেবে। তো কোনো কিছুর ওপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকেই বলে কাহার, আর সেখান থেকেই আল্লাহর কাহার নামটি এসেছে।
এর মানে হল আসমান জমিনের সব কিছু তার নিয়মের অধীন। যত শক্তিশালী জিনিসই হোক না কেন, সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ, সবই তার হুকুমে নত। দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক, আর হোক যত বড় স্বৈরাচারী হোক, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে সে যেতে পারবে না। হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন, অথবা মরণ এসে তার ঘাড় চেপে ধরবে। এভাবে কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আমাদের জন্য অসংখ্য শিক্ষা ও দিক নির্দেশনা বহন করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি অবিচল আস্থা, তার দুআ, কৃতজ্ঞতার গুরুত্ব, অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি এবং সর্বোপরি আল্লাহর একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণের বিষয়টি এই সূরা আমাদের সামনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।